মাহদিয়্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে ইমাম তাবারি বিস্তারিত বর্ণনা করেছেন। ইমাম কুরতুবীও ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন অনেক লম্বা হাদিস। পুরা হিস্ট্রি বলেছেন ইহুদিরা কখন কখন সীমা লঙ্ঘন করেছে, কোন কোন রাজা দিয়ে আল্লাহ তাদেরকে ধুলাই করেছে, সবকিছুর বর্ণনা ওই হাদিসের মধ্যে এসেছে। শেষ ধুলাইটা খাবে হযরত ইমাম মাহদীর হাতে। ইমাম মাহদী এখন পবিত্র কোরআনের মধ্যে হযরত ইমাম মাহদীর আগমন, উনি জন্মগ্রহণ করবেন। ইতোপূর্বে আমরা ডিসকাস করেছি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন এবং ওনার বাবার নাম আব্দুল্লাহ হবে। আব্দুল্লাহ, আমরা সেই বিষয়ে আর যাচ্ছি না। উনি কি করবেন, ওনার সাথে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে বাইতুল মুকাদ্দাস ফজরের নামাজের সময়। কিসের সময়? ফজরের নামাজের সময়। উনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি যখন পুরা ওই এলাকার মধ্যে খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন ওনার উত্থান হবে, উনি যখন বায়াত গ্রহণ করা শুরু করবেন, কাবা শরীফে হজ্জের মৌসুমে, ওই বছরের হজ্জের মৌসুমে মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে উনি বায়াতের কর্মকাণ্ড সূচনা করবেন। সেই সময়, সেই হজ্জের মৌসুমে মিনার একটা জায়গায়, একটা গ্রামে গৃহযুদ্ধ লেগে যাবে। সেই গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য সবাই ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আশ্রয় গ্রহণ করতে চাইবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম তখন দিমাশক থেকে কিছু সৈন্যবাহিনী বের হবে, তারা ওখানে হত্যাযজ্ঞ করবে। হত্যাযজ্ঞ করতে করতে তারা শুনবে ইমাম মাহদীর কথা, তারা ওই জায়গা থেকে সৈন্য পাঠাবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য মদিনা শরীফে। মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা বাইদা, সেই জায়গার মধ্যে পুরা সৈন্যবাহিনীকে মাটি খেয়ে ফেলবে। এই ঘটনা শাম দেশে, ইরাকের মধ্যে ছড়িয়ে পড়বে। তখন শাম এবং ইরাক, এই দুই জায়গার একটা বিরাট সৈন্যবাহিনী, শামের 40 জন কুতুব এবং ইরাকের আউলিয়া সালেহিন মিলে হযরতে ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণের জন্য যাবে। ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণের জন্য। আমি এই জায়গার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ মিস করে দিয়েছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম মাহদীর হাতে বাইতুল মুকাদ্দাসের বিজিতকরণ জয় করবেন এই কথা বলছে, সেখানে আমার নবী একটা দারুণ জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমার নবী বলেছেন ওয়ায়ারুল মাহদী, মাহদী বাইতুল মানে মসজিদে কুদস এটাকে রক্ষা করবে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মাহদীর সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে। কয়শো? আমার নবী বলছেন ওয়াহুয়া আলফু সাফিনাতিন ওয়া সাবউমিয়াতে সাফিনা। আমার নবীর, আমার ইমাম মাহদীর সাথে সেই দিন 1700 যুদ্ধ জাহাজ থাকবে। আমাদের কাছে এখন কয়টা আছে যুদ্ধ জাহাজ? পুরো পৃথিবীর কাছে। আপনারা এটারে সুমন্তর বানাই দিলে, এটা একদিনের কাজ না। এটা তো একটা ডেভেলপমেন্ট, একটা প্রসেসিং, এটা একটা পরিস্থিতি তৈরি হবে। পরিস্থিতি তৈরি হবে, 100 বছর যাবে, 200, 500, 300 কত বছর যায় আল্লাহ পাক ভালো জানে। যেতে যেতে 1700 যুদ্ধ জাহাজ মুসলমানদের হাতে আসবে যে কোনো উপায়ে। তখন উনি আক্রমণ করবে। আপনারা এই প্রত্যেকদিন ইমাম মাহদীর যেভাবে জন্মগ্রহণ করা শুরু করিয়েছেন, মানুষ তো দিন দিন করে মানুষ খেপে যাবে, শেষ পর্যন্ত ইমাম মাহদী অস্বীকারই করবে। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাহদী যখন পুনরুদ্ধার করতে যাবে, তখন মাহদীর সাথে 1700 যুদ্ধ জাহাজ। শুধু কি তাই, বলা হচ্ছে উনি একটা গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন। কি এম্পায়ার? গ্লোবাল এম্পায়ার। এটা শুধু মিডল ইস্টের মধ্যে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে না, গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠা করবেন। কতদিন হুকুমত করবেন? কেউ বলেছে 7, কেউ বলেছে 9, কেউ বলেছে 20, কিন্তু বেশিরভাগ মতে, শুদ্ধ মতে, সহি মতে 20 বছর। 20 বছর হুকুমত করবেন, কিন্তু গ্লোবাল এম্পায়ারের খলিফা হবে। গ্লোবাল
এম্পায়ারের খলিফা পদে অধিষ্ঠিত থাকবেন, হয় 7 বছর নয় 9 বছর, হয় 7 বছর নয় 9 বছর। উনি প্রথমে সব সৈন্যবাহিনী ইরাক থেকে, দিমেশক থেকে, মক্কা শরীফ থেকে এবং আফ্রিকা থেকে, আফ্রিকার সৈন্যবাহিনীও জয়েন করবে। আফ্রিকা তখন আবার নতুন করে সেজে উঠবে, শক্তিশালী হবে। আপনারা জানেন ইতোপূর্বে আফ্রিকার সভ্য দেশ ছিল, সভ্যতার শুরু আফ্রিকার দেশ থেকে হয়েছে। হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী হাবাসার একটা সৈন্যবাহিনী, বিরাট সৈন্যবাহিনী মক্কা শরীফ আক্রমণ করে মক্কাকে ধ্বংস করবে। তো শক্তিশালী না হলে ধ্বংস করতে পারবে, আক্রমণে আসতে পারবে, তো সেটা কি একদিন 2 দিনে হয়ে যাবে? হয়ে যাবে। আমি যদি এতটুকু আপনাদের মনে বুঝাইতে পারি যে এটা একদিন 2 দিনের বিষয় না, এটা একটা লং প্রসেসিং। কিছু গুরুত্বপূর্ণ হাদিস আসবে পরবর্তীতে, ভালো লাগবে, আমরা বক্তব্য এত দীর্ঘায়িত করব না। গ্লোবাল এম্পায়ার হবে। আফ্রিকার সৈন্যবাহিনী মিশবে হযরতে ইমাম মাহদীর সাথে। উনি ওখান থেকে বের হয়ে দামেস্ক জয় করবেন, মসজিদে কুদস জয় করবেন। মসজিদে কুদস কখন জয় করবেন? ফজরের নামাজের ওয়াক্ত হবে। মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের সময়কালে ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহদী এবং হযরত ঈসার সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহদী জামাত শুরু করা অবস্থা, হযরত ঈসাকে দেখলে উনি পিছনে চলে আসতে চাইবেন। হযরত ঈসা বলবেন না, উম্মতের ইমাম যিনি, ইনি আজকে ইমামতি করবেন। ইমাম মাহদীর ইমামতিতে হযরত ঈসা আলাইহিস সালাম ফজরের জামাত আদায় করবেন। অনেক লম্বা কথা, আমি শর্টকাট বলতেছি আপনাদেরকে। সেখান থেকে পিছন দিক থেকে একটা দরজা উন্মোচিত হবে। সেই দরজার মধ্যে দাজ্জাল প্রায় 30,000 ইহুদি নিয়ে দাঁড়িয়ে থাকবে যুদ্ধের জন্য। সেখানে হযরত ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালামের যৌথ বাহিনীর সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে বাবে লুদ নামক জায়গায়। আমার নবী ইলমে নবুওয়াত এবং ইলমে গায়বের বিস্তৃতি দেখে 1400 বছর পূর্বে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাজার বছর পরে নিয়ে এই ঘটনা ঘটবে, সেটা কোথায় ঘটবে, সেই জায়গার নাম পর্যন্ত আমার নবী হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আর আপনি বলছেন আমার নবী ইলমে গায়ব জানে না। সম্মানিত, আমার নবী বাবে লুদ, যে জায়গার মধ্যে এখনো ইসরায়েলের মধ্যে ওনারা একটা এয়ারপোর্ট করেছে, সেই জায়গার মধ্যে যুদ্ধ হবে। সেই জায়গার মধ্যে দাজ্জাল পরাস্ত হবে। দাজ্জাল পরাস্ত হলে উনি মসজিদে আকসার মধ্যে মুসলমানদের গ্লোবাল এম্পায়ারের খেলাফতের রাজধানী হিসেবে মসজিদে কুদসকে গ্রহণ করবেন। মসজিদে আকসার মধ্যে রাজধানী প্রতিষ্ঠিত হবে। রাজধানী প্রতিষ্ঠিত হওয়ার পরে উনি এখান থেকে মিডল ইস্ট, অতঃপর আরেকটু সামনে গিয়ে কোথায় আসবে জানেন? তুর্কির কনস্টান্টিনোপল, কুস্তুনতানিয়া, ওই জায়গার মধ্যে যুদ্ধ হবে। ওই জায়গার মধ্যে যুদ্ধ করে কুস্তুনতানিয়া, তুর্কি এবং ইতালির